আজ আমরা জানব এমন এক মানুষের সম্পর্কে যার কাজ ছাড়া আধুনিক বিজ্ঞান, প্রযুক্তি বা ইঞ্জিনিয়ারিং কল্পনাও করা যায় না, অথচ তার নাম আমরা খুব কমই জানি। তিনি হলেন মোহাম্মদ ইবনে মুসা আল খোয়ারিজমি, আলজেব্রার জনক। সময়টা নবম শতাব্দী, স্থান বাগদাদ। সে সময় বাগদাদ ছিল জ্ঞান বিজ্ঞান আর সংস্কৃতির স্বর্গরাজ্য, আর এখানে আবির্ভাব হয় এক প্রতিভাবান গণিতবিদের, আল খোয়ারিজমির। তিনি ছিলেন হাউস অব উইজডম এর একজন প্রধান স্কলার। এটা ছিল তখনকার যুগের সবচেয়ে বড় জ্ঞান চর্চার কেন্দ্র। আলজেব্রা কিভাবে এলো? আপনি হয়তো স্কুলে আলজেব্রা পড়েছেন, যেমন x+5=10, তাহলে x এর মান কত? সহজ মনে হলেও এর পেছনেও রয়েছে এক বিপ্লবী চিন্তা, যেটি প্রথম আসে আল খোয়ারিজমির মাথায়। 820 খ্রিস্টাব্দে তিনি লেখেন একটি বই, আল কিতাব আল মুক্তাসার ফি হিসাব আল জাবর ওয়াল মুকাবালা, যার মানে কম্পেন্ডিয়াস বুক অন ক্যালকুলেশন বাই কমপ্লিশন অ্যান্ড ব্যালেন্সিং। এই বইতেই প্রথমবার অ্যালজেব্রা নামক জ্ঞানিতিক চিন্তার ভিত্তি রাখা হয়। আলজাবর শব্দ থেকে এসেছে অ্যালজেব্রা। অন্য অবদান, শুধু অ্যালজেব্রায় না, আল খোয়ারিজমি আমাদের দিয়েছেন হিন্দু আরবিক সংখ্যা পদ্ধতি 0 থেকে 9 পর্যন্ত, যা আমরা আজও ব্যবহার করি। 0 এর ধারণাও তার কাজের মাধ্যমে ছড়িয়ে পড়ে পশ্চিমে। তার নাম থেকে এসেছে অ্যালগরিদম শব্দটি, যা আজকের কম্পিউটার প্রোগ্রামিংয়ের বুনিয়াদ। কেন তাকে জানা দরকার? আল খোয়ারিজমির অবদান ছাড়া আমরা আধুনিক প্রযুক্তি, ইঞ্জিনিয়ারিং, এমনকি আমাদের দৈনন্দিন গণনা কল্পনাও করতে পারতাম না। তিনি শুধু একজন গণিতবিদ ছিলেন না, ছিলেন এক বৈজ্ঞানিক বিপ্লবের পথপ্রদর্শক। এমন আরও বিস্ময়কর ইতিহাস জানতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক ও শেয়ার করুন, আর কমেন্টে লিখে জানান আপনি কিভাবে আলজেব্রা শিখেছেন।